বিশ্বসেরা মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের আকর্ষণে বড় পদক্ষেপ নিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রের বাড়তি নীতিগত চাপ ও গবেষণা বাজেট সংকট সুযোগ তৈরি করেছে কানাডার জন্য। নতুন ভিসা সুবিধা, বিশাল অর্থায়ন এবং দ্রুত অভিবাসন প্রক্রিয়ায় দেশটি এখন যেন শীর্ষে উঠতে চায় মেধা আকর্ষণের দৌড়ে। যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে বড় ধরনের বাজেট সংকোচনের মধ্যে কানাডা ঘোষণা করেছে 1.7 বিলিয়ন কানাডীয় ডলারের নতুন পরিকল্পনা। লক্ষ্য, আগামী 1 দশকে বিশ্বসেরা গবেষক ও মেধাবীদের কানাডায় নিয়ে যাওয়া। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের MIT থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা কানাডায় আগ্রহ দেখাতে শুরু করেছেন। এরই মধ্যে MITর পরিচিত অ্যাস্ট্রোফিজিস্ট সারা সিগার টরন্টো বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র গবেষণায় অনিশ্চয়তা আর কানাডায় স্থিতিশীলতা ও নতুন সুযোগ। টরন্টো, আলবার্টা, ম্যাকমাস্টার, ব্রিটিশ কলাম্বিয়া সব বিশ্ববিদ্যালয়ই বলছে নতুন তহবিল তাদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় প্রফেসর ও গবেষক নিয়োগে শক্তিশালী করে তুলবে। টরন্টো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ঘোষণা করেছে 100 নতুন পোস্ট ডক্টরাল পজিশন, জলবায়ু বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং সহ আধুনিক সব ক্ষেত্রে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গবেষণার পরিবেশ এখন কঠিন। MIT প্রেসিডেন্ট জানিয়েছেন বছরে $300 মিলিয়ন বাজেট ঘাটতির ঝুঁকি রয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কমিয়ে আনা হচ্ছে। এই সুযোগে কানাডা H-1B ভিসাধারী বিজ্ঞানী ও গবেষকদের জন্য দ্রুত ভিসার সুবিধা চালু করেছে। 2026 থেকে মাস্টার্স, PhD শিক্ষার্থীরা কোনো কোটার আওতায় থাকবে না এবং তাদের ভিসা প্রক্রিয়া মাত্র 14 দিনে সম্পন্ন হবে। যদিও চ্যালেঞ্জ রয়েছে, কানাডায় উচ্চশিক্ষিত অভিবাসীদের প্রায় অর্ধেকই 5 বছরের মধ্যে দেশ ছাড়েন, কারণ অনেকের মতে বেতন কম ও সুযোগ সীমিত। তবুও বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের অস্থিরতার এই সময়টি কানাডার জন্য একটি ঐতিহাসিক জানালা, যা কাজে লাগাতে পারলে দেশটি আগামী দশকে উদ্ভাবনের নতুন শক্তি কেন্দ্র হয়ে উঠতে পারে।